পরে আরেকটা একটা বকন আছে বাউন, 4 দাঁতের। এটা 4 দাঁতের। জি, মানে এটা অলরেডি কেউ যদি চায় আপনার কুরবানি দিতে পারবে? জি জি, কুরবানিও দিতে পারবেন, কাকিদার জন্য নিতে পারবে। ওজনটা যদি কাস্টমার আসে তাহলে 2000 টাকা কম রাখতে পারবো। কি মানে বন্ধু বান্ধব মিলে জব করে খাইতে চায়। এই একটা মহিষ আছে, এটা হলো এই যে বরিশালা মহিষ। বরিশালা মহিষ, জি জি, ষাঁড় গরু। ষাঁড় গরু, দেশি ষাঁড় আমাদের? এটা দেশি, একবারে দেশি, 52 জাতে অরিজিনাল দেশি। এটা কোন রকম পেট বাঁচাতেছে, মানে কাস্টমারের কাছে বিক্রি করার জন্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে চলে আসছি গাবতলীর গরুর হাটে। একজন ভাইকে পেয়েছি যার কাছে অনেক ছোট ছোট গরু আছে। আমাকে অনেকেই কমেন্ট বক্সে জানান যে ভাই ছোট গরুগুলো একটু দেখাবেন, কারণ ছোট গরুগুলো একটু চাহিদা বেশি থাকে। তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো, দেখি আজকে ওনার কাছে কয়টা কালেকশন আছে এবং কি দামে বেচা বিক্রি করতে চায়। আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা কি? ইমন। ইমন, আচ্ছা। আপনার কাছে কি জাতীয় গরু আছে? আমার কাছে ছোট ছোট জাতের পালার জাতের গরুগুলো আছে, যেগুলা খামারের ভিত্তিতে পালতে পারবে। এবং কি ভুট্টি জাতের গরুগুলো আছে, 52 জাতের গরুগুলো আছে, হাড় আছে, দামুর আছে, এগুলো আছে। মানে ম্যাক্সিমাম খামারের উপযুক্তি। হ্যাঁ, যারা খামারে নিয়ে পালতে চায় তাদের জন্য এই গরুগুলো আছে। যেরকম একটা ফিজিয়ান জাতের একটা কালো দামুর আছে, কালো, ওইটা হলো আবার অস্ট্রাল জাতের, যেটা ফিজিয়ানি। এটার বড় হবে না, এটা এই সাইজই থাকবে। ভুট্টি ফিজিয়ান মানে এটার বড় হবে না, এটা সাইজে এটা হবে, খালি মাংস বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি ষাঁড় না? এটা দামুর। দামুর, জি। আচ্ছা, দামটা কেমন চাইছেন? দামটা ভাই এটা 45 চাই। 45, জি। বেচা বিক্রি যদি কাস্টমার আসে তাহলে 2000 টাকা কম রাখতে পারবো। 43 না 42? আচ্ছা ঠিক আছে, আপনার জন্য 42। আচ্ছা 42, ঠিক আছে ঠিক আছে। এগুলো কিন্তু বন্ধুরা খামার উপযোগী, যারা পালতে চান, অনেকে হয়তোবা ছাদে গরু লালন পালন করতে চান ছোট জায়গাতে, তারা কিন্তু ভুট্টি জাতীয় গরুগুলা খুঁজেন। এগুলো কিন্তু খুব বেশি সাইজে বড় হয় না, লম্বা হবে না, একটু আর কি মাংসটা বেশি হয় গরুগুলো। জি ঠিক আছে। আমরা পরের গরুটা লাল দামুর আছে, এটা হলো হাসা, লাল হাসা। লাল হাসা, এটা যদি পালতে চায় খামারের ভিতরে বা বাড়ির ভিতরে তাহলে এটা মাংস পারবে, ঈদের ভিতরে এটা বিক্রি করতে পারবে। আর আমার কাছ থেকে নিলে আমি এটা 45-এর নিচে দিতে পারবো না। এটা সম্পূর্ণ খোড়া থেকে শুরু করে কান, ঠোঁট, নাক, ল্যাংজাটা শুধু একটু সাদা, সম্পূর্ণ লাল। এটা মানে লাল হাসা? জি, এটা লাল হাসা। এতদিন বন্ধুরা দেখাইছি সাদা হাসা, আজকে লাল একটা হাসা বাছুর আপনারা দেখতেছেন। 45 ভাই? জি, ফিক্সড। আচ্ছা, পরে আরেকটা একটা বকন আছে 52, 4 দাঁতের। এটা 4 দাঁতের? জি। মানে এটা অলরেডি কেউ যদি চায় আপনার কুরবানি দিতে পারবে? জি জি, কুরবানিও দিতে পারবেন, কাকিদার জন্য নিতে পারবে। ওজনটা ধারণা দিতে পারবেন? ওজনটা তাও 40-45 কেজি। 40-45 কেজি হবে। আচ্ছা, দামটা কেমন চাইছিলেন? দামটা তো চাইছি ভাই 40-এর উপরে। 40-এর উপরে? জি। তাহলে তো 1000 করে কেজি পড়ে গেল মাংস। 1000 করে? এটা কি বলবো, এটা তো 1000 করে পড়ে নাই, মানে এটার একটা জাত আছে। যেরকম এটা গেটআপটা, এটা মাংস লাগলে এটা কালারিং, এটা কাটা দিবে। আর এটা যে কোনো আকৃতা পাতি বা জন্মদিন, কুরবানি, যে কোনো একটা পার্টি এসে এটা নিতে পারবে। ছোটখাটো একটা ফ্যামিলিগত ভাবে চলে এটা নিতে পারবে। যদি কোনো কাস্টমার আসে তাহলে 1000 টাকা কম আছে। মানে আপনি কত? 39? জি 39। আচ্ছা বন্ধুরা, 39 কুরবানি উপযুক্ত এবং আকিকা যারা দিতে চান গেটাবের আছে। আচ্ছা, ভুট্টি, এটা ভুট্টি গেটাবের দামও আছে, শুধু মাংস। আচ্ছা, এটা তো মানে একটু বেশ ভালো মাংস হবে। জি জি, এটা মাংসটা পুরো ভরা, এটা যত খাওয়াবো ততই মাংস হবে। জি, দাঁতে হইছে? না, এটা দাঁতে নেই। আচ্ছা, এটার দামটা কেমন চাইছিলেন? এটার দামটা 52। 52? জি। বেচা বিক্রি আর কি বলবো, এটা 52 ধরতে হবে। জি, এটা 52 ছাড়া দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমরা একটু সামনে আর একটু দেখি। সাদা গরু, ষাঁড় গরু, দেশি ষাঁড় আমাদের? এটা দেশি, একবারে দেশি, 52 জাতে অরিজিনাল দেশি। এটা দাঁতে কি হইছে না? এটা দাঁতে নেই এখনো, এটা খামারের জন্য বা ছাদে পালার জন্য পারফেক্ট। কুরবানির ভিতরে যাইতে যাবে। আচ্ছা আচ্ছা, দামটা কেমন চাইছিলেন ভাই? দামটা ভাই এটা 55-এর উপরে আছে। 55-এর উপরে? জি। যাইতে হবে 57-এর নিচে দিব না। 57-এর নিচে ছাড়বেন না? না না। আচ্ছা, ইমন ভাই তো? জি। ইমন ভাই, গরুর মাংসের বাজারটা আসলে কোন দিকে যাচ্ছে? সামনে তো কুরবানির ঈদ। আমরা জানি যে কিছুদিন আগে গরুর মাংসের দাম মানুষ কমে গেছিল, এখন আবার বাড়তেছে। এটা কি কুরবানিকে উদ্দেশ্য করে বাড়তেছে? জি না ভাই, এটা কুরবানির উদ্দেশ্য করে বাড়ে না। কিছু কষাই আছে, তারা 600-620 টাকা, 60 টাকা, 70 টাকা কেজি মাংস বিক্রি করতেছে। ওদের টাকা আছে, ওরা বিক্রি করতেছে। আর কষার তো টাকা নেই যে ওরা বিক্রি করবো। কারণ মোকামে এই গরু কিনা পড়ে 730 টাকা থেকে 40 টাকা। তাহলে ও ব্যস্ত আছে 600 টাকা, 650 টাকা, 680 টাকা। তাহলে ওর বাড়ি আছে নিশ্চিত 5 তলা করে 10টা। তাহলে কি লসে বিক্রি
বিক্রি করতে, হ্যাঁ লসে বিক্রি করতে হইতাছে, সে কিনে নিয়ে যায় লসে বিক্রি করতে। জি 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 জি। আচ্ছা সামনে তো কুরবানির ঈদ, এবার কুরবানির বাজারটা কোন দিকে যাইতে পারে বলে আপনি মনে? এটা উপর আল্লাহ জানে, এটা তো আমি আর বলতে পারবো না, কারণ কেনাকাটা এখন আমি একটা গেঞ্জি কিনছি 10 দোকান থেকে ঘুরে কিনছি, তো আমার মাল সাজানো আছে 10 জন ঘুরে যে কোনো একটা নেবে, দাম কম বেশ হবেই, 2 টাকা কম বেশ, এটা উপর আল্লাহ জানে। মানে এই কুরবানিকে উদ্দেশ্য করে গরুর বাজার তো বাড়তেছে না এরকম? না না না, এই উদ্দেশ্যে বাড়তেছে না, যেমন আছে ওরকম ওইভাবে 700 600, মানে পাইকার তো 700 টাকা 750 টাকা 40 টাকা কেজি কিনতেছে গরু হাট থেকে, ওরা বিক্রি করতেছে 800 টাকা, আর যারা 600 টাকা বিক্রি করতেছে তারা তো সব মিলা বিক্রি করতেছে। সেটাই সেটাই বন্ধুরা, যা পাও সবকিছু মিলা বিক্রি করতেছে। বন্ধুরা আমরা একটু আপনাদের কুরবানির ধারণাটাও দিচ্ছি, কারণ সামনে কুরবানির ঈদ, সামনে কি হতে পারে সব ব্যাপারীদের কাছ থেকে আমরা একই প্রশ্নটা করি, এতে আপনাদের একটু ধারণা হবে। আচ্ছা পরে আমরা ইমন ভাই গরুটা একটু যদি দেখি, পরে এই গরুটা ফ্রিজিয়ান অস্টাল গরু, এটা পালতে হবে। জি জি, ফ্রিজিয়ান অস্টাল অস্ট্রেলিয়ান গরু। আচ্ছা জি, এটা এখনো বাচ্চা দাঁতে নাই, এটা যদি কেউ পালার জন্য নিতে চায় তাহলে দামের কথা বলবো, যদি কেউ পালার জন্য নিতে চায় একদম 55,000 টাকা, একদম একদম। এগুলো এই গরুগুলো তার অনেক বড় হবে। হ্যাঁ এটা আর অনেক বড় হবে। এটা কি ষাঁড় জাত? এটা ষাঁড় জাত, এটা ষাঁড় জাত। জি, এগুলো আর অনেক বড় হবে, এটা অনেক বড় হবে আরো। আচ্ছা কত বললেন দামটা? 55। এর নিচে আর হবে না? এর নিচে কিভাবে? ফ্রিজিয়ান জাত তো ভাইয়া, এটা অস্ট্রালের ক্রস, এবং কি এখন এটা বাচ্চা, এটা আরো বড় হবে। এই গরুগুলো আপনারা কোন জায়গা থেকে সংগ্রহ করেন? এই গরুগুলো আমরা এই দুইটা নিয়ে হাটের থেকে নিয়েছি, এই গাবতলী, আর এগুলো সব বাইরের হাটের থেকে। এই গরুগুলো আপনার কাছে কতদিন যাবত আছে? প্রায় 1 মাস 15 দিন। 1 মাস 15 দিন। জি আচ্ছা আচ্ছা। আর এটা হলো দেশাল, একদম দেশাল একটা গরু দেখতেছি, একদম দেশাল। জি একবার অরিজিনাল দেশাল, না না এটা কোনো ক্রস নাই, এটা একদম দেশাল, একদম গোলগাল একটা সুন্দর একটা। জি এটাও এখনো খাওয়াইলে বলবে, বাট আমি তো ওই রকম খাওয়ানটা দিতে পারতেছি না। যার কাছে আছে সে 2 বেলা ঠিক মতো খাওয়াইতেছে, কোন রকম পেট বাঁচাইতেছে, মানে কাস্টমারের কাছে বিক্রি করার জন্য। যদি কাস্টমার আসে তাহলে তাদের কাছে খামার অনুযায়ী তারা যদি দাঁতে নাই, এটা না না এটাও দাঁতে নেই, মিথ্যা কথা বললে তো কোনো লাভ। গরুগুলোর এমনি কাটিং কিন্তু সুন্দর আছে, যারা নিয়ে পালবে হয়তোবা গরুগুলো আরো সুন্দর হবে। হ্যাঁ আরো সুন্দর হবে, খাবার টাবার পাইলে গরুটা আরো সুন্দর হবে। দামটা কেমন একটু যদি? এই দামটা এটা ভাইয়া 65 লাগবে। 65? জি ফিক্স। এই হাট, এটা দেশাল হাট, কিছুদিনের ভিতরে দিতে যাবে, এটা কিছুদিনের ভিতরে। জি 1-1.5 সপ্তাহের ভিতরে, মানে দাঁত ফাঁক হয়েছে, কিছুদিনের ভিতরে দিতে যাবে। তার মানে আমরা কুরবানিতে যদি চাই তাহলে হয়তো কুরবানি দিতে পারবো। বন্ধুরা কেউ যদি চান আপনারা কুরবানির উদ্দেশ্যে অনেক আগে কিনে রাখেন অনেকে গরু, তারা এই গরুগুলো সংগ্রহ করে নিতে চান। এই গরুটা কিন্তু দাঁতেও ফাঁক হয়ে গেছে, এবং কিছুদিন পরেই সে পরিপূর্ণ দাঁতটা হবে আর কি। আচ্ছা আমরা ইমন ভাইয়ের একটু নাম্বারটা নিব, যারা ইমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান খামারের উদ্দেশ্যে। 2টা মহিষ আছে। আচ্ছা আমি একটু মহিষগুলো দেখি বন্ধুরা। যারা বাগা দিয়া খাইতে চায় এবং কি মানে বন্ধু বান্ধব মিলে জব করে খাইতে চায়, একটা মহিষ আছে, এটা হলো এই যে বরিশালা মহিষ। জি বরিশালা মহিষ বলে এটারে, কিন্তু এটা একটু ল্যাঙ্গুয়েজ সমস্যা আছে। যদি কোনো কাস্টমার দেখাইছে যদি নিতে চায় 1,02,000 টাকা। 1,02,000? জি 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 ফিক্স 1,02,000 টাকা। কিন্তু ভাগার জন্য বা তারা বন্ধু বান্ধব মিলে যদি অনুষ্ঠানের ভিতরে এটা ফ্যামিলিগত ভাবে কেউ যদি নিতে চায় তাহলে জিনিসটা ভালো হবে। মাংস আছে, দাঁতাইল আছে, একদম 1,02,000। জি আচ্ছা আপনি যেহেতু বলছেন 1,000 টাকা কমায় দিলাম, সমান সমান হবে না 1,01,000 টাকা? না আপনাদের তো একটু লাভ থাকবে। 1,01,000 টাকা শুধু বরিশালা মহিষটা ভাগার জন্য, বা ভাগা ছাড়া যারা দোকানে নিয়ে কাটতে চান, বা পয়সাই হোক বা বন্ধু বান্ধব যারা জেনে নিতে চায়। একটু ওজনের ধারণটা আমাদের? ওজনের ধারণটা আমার টার্গেট বা আমি 3 মণ টার্গেট করছি। 3 মণ? জি। আল্লাহ উপর আল্লাহ 5 কেজি বেশিও দিতে পারে, 2 কেজি কমও দিতে পারে, এখন এটা উপর আল্লাহ জানে। আচ্ছা পরে আরেকটা সুন্দর একটা মহিষ আছে যে গোসল করাচ্ছে বন্ধু, গোসল করাচ্ছে আমাদের শাহিন ভাই। আচ্ছা শাহিন ভাইয়ের ভিডিও কিন্তু এর আগে একবার আমরা দেখছিলাম, উনি হলো মহিষ আর গরুর মালিক। আচ্ছা আচ্ছা। তো এই মহিষটা উনি 1.5 মাস যাবত 2 মাস যাবত পালতেছে। যদি কোনো কাস্টমারের পছন্দ হয়ে থাকে তাহলে এই মহিষটা বিক্রি করা হবে। আচ্ছা আপনারা যদি কেউ নেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আইসা শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, এটাই আমার বলার ছিল। মানে দামটা ভাইয়া যদি আপনার ভিডিও দেখে কেউ আসে তাহলে ওনার জন্য 155। 155? হ্যাঁ। এটার ওজনের আইডিয়াটা? এটার ওজনের আইডিয়া 5 মণ? 5 মণের কাছাকাছি আছে, ফুল 5 মণ। ঠিক 5 মণ। আচ্ছা 5 মণের ওজন 1,55,000। জি দাম থেকে। আচ্ছা বন্ধুরা খুব সুন্দর সুন্দর কিছু ছোট ছোট গরু এবং মহিষ আপনাদের দেখালাম। আমরা ইমন ভাইয়ের নাম্বারটা একটু নিয়ে নিব। ইমন ভাই
নাম্বারটা একটু দিয়ে 0168644989845। আপনারা কিন্তু গাবতলীর হাটে এসে ইমন ভাইয়ের গরুগুলা যদি পছন্দ হয়, ইমন ভাইকে ফোন দিলেই, ইমন ভাই সবসময় থাকেন তো গাবতলীর হাটে? ইমন ভাইকে ফোন দিলেই আপনারা যেখানেই থাকেন ইমন ভাই আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে। এবং আসলেই হাটের প্রথম দিকে ঢুকেই বাম পাশে, ডান পাশে না, হ্যাঁ ডান পাশে একদম শেষের দিকে আসলে ইমন ভাইয়ের শেডটা কিন্তু। তো দর্শক, আজকে ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।